আপনি কি জানেন আমাদের শরীর প্রতিদিন হাজার হাজার ক্যালোরি পোড়ায়, কিন্তু ওজন কমে না কেন? হ্যালো সবাই, আমি আজকের আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের ওজন কমানোর যাত্রা এবং সঙ্গে এমন কিছু বৈজ্ঞানিক সত্য যা আমরা সাধারণত জানিই না। কিন্তু এই ভিডিওতে যত তথ্য দেব সবই হলো পুষ্টিবিজ্ঞান ও গবেষণার ভিত্তিতে যাচাই করা, এবং সবথেকে বড় কথা, এগুলি প্রতিটাই আমি নিজের জীবনে ব্যবহার করেছি। কিন্তু একটা সতর্কতা, এই ভিডিওর মাঝখানে এমন একটি তথ্য বলবো যা জানার পর আপনি নিজের জীবনে আরেকটি জিনিস আগের মতন খাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। লিকুইড ক্যালোরি খাবার কমিয়ে দেওয়া। আমার ওজন বাড়ার মূল কারণ কি ছিল জানেন? চিনিযুক্ত চা? না। রাতের খাবার? না। কোক, ফাস্ট ফুড, মিল্কশেক এইগুলি ছিল আমার সবথেকে বড় শত্রু। আমাদের শরীর লিকুইড ক্যালোরি বলতে কিছুই বোঝে না। অর্থাৎ আপনি 2 গ্লাস জুস খেলেও মস্তিষ্ক বুঝতে পারে না যে আপনি 300 থেকে 400 ক্যালোরি খেয়েছেন। ঠিক যেমন আপনি পান করেন তেমনি হিসেব হয়। আর এটা প্রমাণ করেছে হার্ভার্ড গবেষণায়। তারা দেখেছে যারা শুধু লিকুইড ক্যালোরি কমিয়েছে তারা 12 সপ্তাহে গড়ে 4.5 কেজি ওজন কমিয়েছে। এটা শুনে আপনি নিজের জীবন থেকে প্রথমেই বাদ দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, বাণিজ্যিক জুস, মিল্কশেকস, অতিরিক্ত চিনিযুক্ত কফি, এবং তারপরে আমার শরীরে প্রথম পরিবর্তন আসা শুরু হলো। একটা প্রশ্ন, জুস বাদ দিলে কি ফল খাবো? হ্যাঁ, ফলের মধ্যে আছে ফাইবার যা আপনাকে পূর্ণ রাখবে, কিন্তু জুস ফাইবার নেই, শুধু চিনি থাকে। এই জুস একদমই খাবেন না। খাবার আগে জল খাওয়া। এখন আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। আমি নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সবই ঠিক মতন খেতাম, কিন্তু সমস্যা ছিল পরিমাণে বেশি খেতাম। ডায়েটিশিয়ান আমাকে জিজ্ঞাসা করলেন খাবারের আগে কখন জল খাওয়া যাবে কিনা। আমি অবাক হয়ে বললাম, ওজন কমাতে জল খেয়ে কী লাভ? তিনি হেসে বলেছিলেন, আমার পেটে 20 থেকে 30% পূর্ণ থাকে, বাকি 70% নিয়ে শরীর অথবা ঝগড়া করবে না। গবেষণায় দেখা গেছে খাবারে 20 থেকে 30 মিনিট আগে 1 থেকে 2 গ্লাস জল খেলে গড়ে মানুষ 70 থেকে 90 ক্যালোরি কম খায়। এটা ট্রাই না করলে বিশ্বাস হবে না। আমি এখন আগের থেকে জল বেশি খাওয়া শুরু করেছি। খেয়াল করলাম আমি আগের মতন অতিরিক্ত খাচ্ছি না, এবং এখানেই ওজন কমার গেম চেঞ্জার কাজ শুরু হয়েছিল আমার জীবনে। প্রশ্ন হলো একটাই, খাবারের সময় জল খেলে কি হয়? মোটা হয়? না, এটা একদম ভুল ধারণা। কিন্তু খাবারের আগে জল খাওয়া সবথেকে বেশি উপকারী। ফাইবারযুক্ত খাবার খাওয়া। এখন একটা জিনিস বলি, বা হয়তো শুনে হালকা ভয় পাবেন। বাংলাদেশ এবং ভারতে 87% মানুষ প্রতিদিনের প্রয়োজনীয় ফাইবার পায় না। আর ফাইবার কম হলে কি হয়? ক্ষুধা বাড়ে, পেট ঠিক মতন পরিষ্কার হয় না, শরীর ফুলে থাকে, ওজন বাড়ে, চিনি নিয়ন্ত্রণ থাকে না। আমি যখন ফাইবার বাড়ালাম তখন 10 দিনে আমার পেট এমন পরিষ্কার হচ্ছিল যেন শরীরের ভেতর থেকে সব চাপ হালকা হয়ে গেছে। কি কি খাবে? এটা খুব সিম্পল। ফাইবারযুক্ত খাবার: ওটস, আপেল, কলা, নাশপাতি, ডাল, লাউ, শসা, ব্রোকলি, শস্যপূর্ণ যে কোনো খাবার। এগুলি আপনার পেট ভরাবে, ক্ষুধা কমাবে এবং ক্যালোরি হবে কম। এবং সবথেকে বড় ব্যাপার, ফাইবার হলো ওজন কমানোর প্রক্রিয়াজাত খাবার পরিহার করা। এখন আসল ফ্যাক্টিং। এখন যখন গবেষণা পড়েছিলাম দেখলাম প্রক্রিয়াজাত খাবার বা প্রসেস ফুড আপনাদের শরীরকে এমনভাবে প্রতারিত করে যে আমরা 30 থেকে 40% বেশি খেয়ে ফেলি। আমি যেগুলো খেতাম, বেকারি বিস্কুট, কেক, রুটি, পরোটা, রেমেডি, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই, প্রসেস মাংস, প্যাকেট চিপস। আপনি যদি মনে করেন অল্প অল্প খাচ্ছি, তাহলেও ভুল করছেন। এগুলি এমন উপাদান থাকে যা আপনার ক্ষুধা বাড়িয়ে দেয়। আমি এখন এই খাবারগুলো পুরোপুরি বাদ দিলাম মাত্র 14 দিনে। মাত্র 14 দিনে মাথা আর মুখের ফোলাভাব চলে গেল। ফলমূল ও শাকসবজি খাওয়া। অনেকেই ফল খেলে আমরা মোটা হয়ে যাব না তো? না, ডাক্তার বলে দিনে অন্তত 3 থেকে 5 বেলা শাকসবজি এবং 2 বেলা ফল খাও, কারণ ফুড সমান নিউট্রাল, সুগার এবং ফাইবার যা শরীরকে মোটা করে না। সবথেকে উপকারী শাকসবজি হচ্ছে লাউ, শসা, পালং, ব্রোকলি, করলা, ধনেপাতা, ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি। এগুলোতে লো ক্যালোরি, হাই ফাইবার। আমি প্রতিদিন দুপুরে প্লেটে অর্ধেকটাই শাকসবজি রাখতাম। এর ফলে বিকেলে ক্ষুধা কম লাগতো।
পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর তেল খাওয়া। তেল কি মোটা করে? সোজা উত্তর হ্যাঁ, কিন্তু কোন তেল এবং কতটা? আমরা অনেকেই রিফাইন্ড অয়েল ব্যবহার করি, এগুলি সবথেকে ক্ষতিকারক। যে তেলগুলি স্বাস্থ্যকর সেটি হচ্ছে মাস্টার্ড অয়েল, সরষের তেল, অলিভ অয়েল, রিচ ব্র্যান্ড অয়েল। কিন্তু সমস্যা হলো যতই স্বাস্থ্যকর হোক তেল ক্যালোরি বেশি। 1 চামচ তেলে 120+ ক্যালোরি থাকে। প্রতিদিন 2 থেকে 3 চামচ, বেশি নয়। আমি এখন একটা ফলো করলাম, মাত্র 1 মাসেই পার্থক্য দেখলাম। স্বাস্থ্যকর ব্রেকফাস্ট অথবা নাস্তা নির্বাচন করুন। মর্নিং ব্রেকফাস্ট দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার। অনেকে না খেয়ে ভাবেন ওজন কমবে, বরং উল্টোটা ক্ষুধা বাড়ে। যেমন নাস্তা খেতাম ওটস, একটা ডিম, দই, ফল, লাউ, শসা, মুদি। যেটা খেতাম না পরোটা, লুচি, বিস্কুট, চিনিযুক্ত চা, চিনি মিশ্রিত মুসলি। এই ব্যায়ামের কথা বলি, অনেকভাবে জিম যেতে হবে নো। আমি প্রথম 30 দিন প্রতিদিন 30 মিনিট হাঁটা প্লাস 5 মিনিট স্কোয়াট করেছি। ব্যাস, এতেই 22 দিনে মাথার প্যান্ট ঢিলা হয়ে গিয়েছিল। পরিমিত পরিমাণে খাওয়া। শেষ গোল্ডেন রুলস হচ্ছে 80% ফুল স্টপ ইটিং। আমি আগের পেট ফেটে যাচ্ছে অবস্থায় খেয়ে আসতাম। এটা শরীরের বিপরীতে এক ধরনের নির্যাতন। আজও আমি একটি কাজ করি, প্লেটে ছোট্ট করে ফেলেছি। ছোট প্লেট সমান কম খাবার, স্যাটিসফাইং স্টোমাক। এতে মস্তিষ্ক মন করে দেয় আপনি যথেষ্ট খেয়েছেন। এখন আপনাকে সেই সিক্রেটটা বলি যেটা বলেছিলাম আমরা জীবন বদলে দেবে। ওজন কমাতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। ডায়েট, জল, হাঁটা, খাওয়ার সময়। আপনি যত কম সময় ধরে ভাঙবেন তত দ্রুত ওজন কমবে। এটাই সেই সত্য যা জানলে আপনি খুব কম বলবেন। ফাস্ট রেজাল্ট সমান মাস্ট ডিসিপ্লিন। যদি আপনি এই ভিডিওটি প্রতিটি কথা মেনে চলেন, নিশ্চিতভাবে আপনার ওজন কমাতে পারবেন, ঠিক যেমন আমি পেরেছি। এখন যদি আপনি জানতে চান দিনে কত খাবার খাবেন, ওজন কমানোর সম্পূর্ণ ডায়েট রুটিন কেমন হবে, তাহলে আমাদের পরের ভিডিও আসতে পারে আপনারা যদি কমেন্ট করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।